আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। হ্যালো, কেমন আছেন সবাই? চলে এসেছি আমরা। আজকের ভিডিওটা বাইরে রিক্সা থেকে শুরু করলাম, দেখতে পারলেন। এরপর রিক্সা থেকে নেমে আমরা চলে আসলাম বাইতুল মুকাররম মার্কেটে। যারা আমার এর আগের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই বলতে পারবেন। একটা মাইক্রোফোন কিনছিলাম, তো ওই কারণে আবার ওই দোকানটাতে আসলাম। আসার পর আমার একটা রিং লাইট আছে, তারপরও আরেকটা বড় সাইজের রিং লাইট দেখতেছিলাম, তো দেখে গেলাম, পরে আবার এসে নিয়ে যাব। এরপর আমরা মার্কেট থেকে বের হয়ে গেছি। তো আমরা মার্কেট থেকে বের হয়ে এখন একটু ঘুরতে যাব। তো আমরা রিক্সা নিয়ে নিছি, এখন যাচ্ছি। আমরা এখন কার্জন হলের সামনেই আছি। রিক্সায় ঘুরতে অনেক মজা লাগে। আপনাদের কার কার রিক্সায় ঘুরতে মজা লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা রিক্সায় বসে আছি। যেহেতু সন্ধ্যা হয়ে আসতেছে, সাথে হালকা হালকা কুয়াশা পড়তেছে, অনেক বেশি ভালো লাগতেছে। বাসা থেকে বের হওয়ার সময় চিন্তা করছিলাম সোয়েটার কি আনবো নাকি আনবো না। পরে দেখলাম যে না, নিয়ে এসে ভালো করছি, কারণ ঢাকা শহরে শীত পুরো উধাও হয়ে গেছে। আপনাদের সাথে বকবক করতে করতে চলে আসলাম আমরা ঘোরার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে। তো এখানে আগে এটা পার্ক ছিল না, এখন এখানে পার্কের মতো করে করা হয়েছে। তো আমরা এই জায়গায় চলে আসলাম, ঘুরবো আজকে, আপনাদের সাথে শেয়ার করব সাথে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এসেছি, একটু ঘোরাফেরা করব। চলে এসেছি আদিবা ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে পারছে না, আদিবা বিশ্ববিদ্যালয় বলে আর পারতেছে না, বলতেছে কি। তো যাই হোক, ছোট মানুষ তাই বলতে পারছে না। তো এই যে আমরা এখন পার্কের ভিতরে ঢুকে পড়লাম। আসলে ভালো লাগতেছে এসে ঘুরতে এসে। আগে এই জায়গাটাতে শুধু এখানে কিছু গাছ ছিল, বসার জায়গা এত সুন্দর ছিল না। এখন দেখি পুরো সারপ্রাইজ হয়ে গেছে। এই লাইট জায়গাটা জ্বলে না এই কিন্তু জায়গাটা ক্যামেরায়। লাইট ছাড়া এমনি সুন্দর আসতেছে। সম্ভব রকমের সুন্দর করছে এই জায়গাটাতে। এই যে এখন ফাঁকা দেখতেছেন, এগুলা কিছুই ছিল না। এগুলাতে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এবং হাঁটতেছি, এগুলাতে এরকম ঘাসের মতো, ওই যে সামনে যেরকম ঘাস ছিল ঠিক ওই রকম ছিল, শুধু মানুষ এসে একটু জিনিসটা সুন্দর করাতে অনেক ভালো হয়েছে। সবাই ঘুরতে একটু ভালো লাগতেছে, এখানে বসে একটু আড্ডা দেওয়া যাচ্ছে। সবাই যার যার মতো করে একটু বসে আড্ডা দিচ্ছে, খুবই ভালো লাগতেছে ব্যাপারটা, তাই না? মাঝখান দিয়ে রাস্তা করা ছিল হাঁটার জন্য, কিন্তু এখন দেখেন পুরো চেঞ্জ হয়ে গেছে। একটু বসলাম নিরিবিলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের এখানে এসে একটু রিল্যাক্স করতেছি। আসলে ওয়েদারটা একটু খুবই ভালো লাগে। এখানে আসার কথা ছিল বিকেলেই, কিন্তু বিকেলে আমরা আসতে পারি নাই। আসলে আমাদের একটু সময় লস হয়ে গেছে গাড়িতে, জ্যামে। তো এখানে এখন এসে একটু বসে আড্ডা দিব, একটু গল্প গুজব করবো। আর এই যে দেখুন মেয়েটা, এই জায়গাটা, খোলা জায়গাটা বাচ্চারা পেয়ে আসলে ওদের একটু ভালো লাগে, কারণ ওরা এভাবে ঘুরতে মন চায় ওদের। এই যে দেখছেন কী খেলা করতেছে, বাসা তো সারাক্ষণ বন্দি থাকে, এই স্পেসটা পেয়ে ও একটু ওর মনের আনন্দে ও একটু ভালোভাবে দৌড়াদৌড়ি করতেছে। সবারই উচিত এভাবে বাচ্চাদেরকে এনে এভাবে স্পেস করে দেওয়া, যাতে বাচ্চারা একটু খেলাধুলা করতে পারে, ওদেরও মন এবং শরীর সব কিছুই ভালো থাকবে। আর আপনারাও আসবেন, সবাই আসবেন, বাদাম খাবো আমরা এখন। এই যে মামা এদিকে আসো, মামা বাদাম বেছো, 10 টাকার বেছো, হ্যাঁ? আচ্ছা 20 টাকার দাম। কেমন লাগতেছে তোমার ঘুরে? এই জায়গাটাতে হচ্ছে কি, আগে ছিল ঘাস, মানে শুধু এরকম বসে থাকা যেত, নিচে বসে একটু আড্ডা দেওয়া যেত। আরো কয় বছর, 2 বছর আগে না? এটা তো হয়েছে মাত্র। আমরা 2 বছর আগে আসি, এরকম শুধু ওই যে সামনে এখানে বসে কিছুক্ষণ আড্ডা দিয়েছিলাম। বাদাম তুলে খাওয়া, কিন্তু এখন আসি পুরো সারপ্রাইজ হয়ে গেছি একদম। ও আমাকে বলছিল যে এখানে পার্ক করা হচ্ছে, কিন্তু এদিকে আসা হয়নি। তো আজকে আসলে চলে এখানে আসলাম। এসে ভালো লাগছে। বিকেল টাইমে আসতে চাইছিলাম, আপনাদেরকে তো কথাটা একবার বলছিলামই যে বিকেলে আসলে ওয়েদারটা আপনাদেরকে একটু ঘুরে দেখাতে সুন্দর পারতাম, সবুজ দেখাতে পারতাম। খুবই ভালো লাগতো। মানে পুরো পার্কের মতো বসার জায়গা করে দিচ্ছে, অনেক মানুষ আসছে কিন্তু ঘোরাফেরা করার জন্য। সুন্দরই লাগতেছে, খুব ভালো লাগতেছে। অবশ্যই অবশ্যই এই সমস্ত এই জায়গাগুলোতে আসলে অবশ্যই সবাই ভালো লাগবে, সবাই একটু প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারবেন। চারিদিকে আর এই যে এখন আমরা ফ্যামিলি টাইম এনজয় করতেছি, খুবই ভালো লাগতেছে। পিকনিক করা যেতে পারলে আরো ভালো লাগছে। ওই যে এখানে অনেকজন মানুষ মিলে রুমাইল খেলতেছে, তারা মনে হয় পিকনিকের মতো করে আসছে। অনেক মানুষ আসছে, কিন্তু ভিডিও করতে পারিনি, যদি মাইন্ড করে এই জন্য, তাই না? আসলে বলা তো যায় না আপনি কখন কীভাবে মাইন্ড করে ফেলে, এই জন্য আর ভিডিওটা করলাম না।
তো সেই জন্য আমাদের নিজেদের ফ্যামিলি টাইমটা আমরা নিজেরাই স্পেন্ড করতেছি। তো আপনারা এরকম ফ্যামিলিকে নিয়ে একটু বের হয়েও মাঝে মাঝে একটু এরকম সবুজের ভিতরে আপনারা কি শুনতে পাচ্ছেন কিচিমিচি করতেছে পাখিরা? অনেক পাখি, গাছ বেশি তো ওই জন্য পাখিও বেশি। আর মানুষজন জায়গা জায়গায় এভাবে বসে বসে আড্ডা দিচ্ছে, ছবি তুলতেছে, ভিডিও করতেছে, এই আর কি। তো ঠিক আছে, আমরা কিছুক্ষণ বাদাম এনজয় করে নিই, পরে আবার দেখা হচ্ছে, আবার আপনারা বোরিং হয়ে যাবেন। ঠিক আছে। কি কি খাচ্ছ? তুমি টাকা দাও নাই ওনাকে? পার্কে বসে বসে কি খাচ্ছ তুমি? মজা আছে? টেস্টি? এলেন গাইস, গাইস কেও দিচ্ছে বাবা, পেলে তো দিছ। মজা আছে তো, আমিও খাবো। কে মরছে? আমরা এখন একটু বাদাম বুট ভাজা নিয়েছি, এখন একটু খাবো। চানাচুর চানাচুর একটু খেয়ে নিলাম। আদিবাও খাচ্ছে। আদিবা খেয়ে আগে টেস্ট করছে কেমন, মজাই আছে, বলতেছে মজাই আছে। দেখছেন আমি নাকি খাওয়াই দিন, এবার দেখছেন খাওয়াই দিন, শুধু বলে আমি নাকি খাওয়াই না। বলার পরে যদি খাওয়াই যায় তাহলে কি হবো বলেন তো? আমিও কিন্তু খাওয়াই। মজা আছে না? কি বলছো? বসে থাকলে যেমন ভালো লাগতেছে, আবার মশাও কামড়াচ্ছে। আজকে মনে ওষুধ দেয়নি, প্রতিদিন দেয় নাকি? ভালো হয়েছে। অনেক সুন্দর টাইম কাটাতে পারতেছি। সেজন্যই তো আসা। এভাবে মাঝে মাঝে ফ্যামিলি টাইম কাটাতে পারলে খুবই ভালো লাগে এবং প্রিয় মানুষের সাথে বসে বসে যদি একটু গল্প করা যায় খারাপ হয় না। তাই সাথে খেলতে হইব আমার। এই হাতটা এরকম করো, রক পেপার সিজার। যাবে না তো কাটা। তুমি আমি তোমাকে 3 ড্র করে দিই। প্রথমে এটাও করতে পারো, রক। এখন মেয়ে বলতেছে মেয়ের সাথে একটু খেলাধুলা করার জন্য, তাই এখন আমি একটু খেলতেছি। তো এরপর আর ভিডিও করি নেই। আদিবার পাপার সাথে একটু খেলাধুলা করছে, আমার সাথে খেলাধুলা করছে। 3 না 5 আমার চাই। চাই কোনোদিন রক পেপার আসে। আমরা এখন একটু আপনাদেরকে ভিতরের দিকে নিয়ে যাব, দেখি ভিতরে কি কেমন করছে। দেখতেই তো পারছেন, অনেক সুন্দর করছে, অনেক সুন্দর লাগে পার্কটি। এখন একটা মোটামুটি পার্ক হয়ে গেছে। তো এখন এই যে বের হয়ে যাচ্ছি, যেতে তো মন চাচ্ছে না, তারপরে বের হয়ে যাচ্ছি। আসলে অনেকক্ষণ সময় কাটালাম, খুবই ভালো লেগেছে আমাদের, একটু এনজয় করলাম। আমাদের সকলের কাছে একটু খিদে লেগেছে, তাই একটু বের হয়ে যাব। এখন একটু হালকার উপর আমরা কিছু খাবো, তারপর আমরা সোজা আমাদের গন্তব্যস্থল কোথায়? আমাদের গন্তব্যস্থল ঢাকায়, সরি বাসায়। দেখেন সে অনেকক্ষণ থেকে এভাবে হাঁটি বেড়াচ্ছে। তো আদিবার এভাবে হাঁটা দেখে আমার আব্বুর কথা মনে পড়ে গেছে। আমার আব্বু এভাবেই হাঁটতো, তো এখন সে তার নানা ভাই হাঁটার স্টাইলটা ধরছে। তো সে অনেকক্ষণ থেকে এভাবে হাঁটতেছে। তো যখনই আমরা ভিডিও করা শুরু করছি তখন বুঝে গেছিল, তাই আর ভালো করে করতে পারিনি। তো যাই হোক, এরপরে আমরা একটু নাস্তা করব। তো এখান দিয়ে হেঁটে যাওয়ার সময় আপনাদের ভাইয়ার চোখে পড়লো এই জায়গাটা, বলতেছে এখানকার নাকি হালিম অনেক মজা, তাই আমাদেরকে এখানে নিয়ে আসছে। আর এখানে পিছনে সাংস্কৃতিক অনুষ্ঠান চলতেছে, কবিতা আবৃত্তি। তো আমরা এটা এনজয় করতেছি আর সাথে এখানে হালিম খাচ্ছি। তো আজকে আমার ভয়েসটা কেমন আসছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, কারণ আমি আজকে মাইক্রোফোন দিয়ে আপনাদের সাথে ভয়েস দিচ্ছি, তাই আমি জানি না কেমন আসতেছে। তো আপনারাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এরপর খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাব, কিন্তু আদিবা যাচ্ছে না। আদিবা এখানে কবিতা আবৃত্তি শুনতেছে, গান শুনতেছে। কয়েকটা শুনছে, যা একটু রাজি হচ্ছে যাবে, এখন আবার শুনতেছে, আবার গান হবে, এখন আর বলতেছে না আর একটু। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিব, নেক্সট ভিডিও নিয়ে হাজির। আল্লাহ হাফেজ।